মালিকে বলল, লোকমান তোমাকে তো আমি বিক্রি করে দিব। লোকমান বলল, ও মনিব, আপনি আমারে কেন বিক্রি করতেন? আমি আপনার কাছেই থাকবো, আমি বিক্রি হইব না। মালিক বলল, না, আমার দরকার আছে, আমার টাকার দরকার, তোমাকে আমি বিক্রি করে ফেলবো। বললে, ঠিক আছে, তাইলে আপনি যদি আমাকে বিক্রি করে দেন, আমার পছন্দ মতো লোকের কাছে বিক্রি করেন। পরে অনেকে দাম করতেছে, একটা লোক দাম করছে, পরে লোকমান মনিব যে গেল, এই লোকটার কাছে বিক্রি করবেন? কহ, এই লোকটার তুমি বালা করে জিগাও, তুমি না বলছিলে কি জিগাইবা? ওই লোকটার যে কিনবো তারা জিগাইছে, আপনি কিন আমার কি চাকরি দিবেন? তোমাকে গেটের দারোয়ান বানাবো, গেটের দারোয়ান, তুমি গেটের মধ্যে দারোয়ানি করো। কয়টা তেল এটি আছে, মানে দারোয়ানি করলে আমি টাইম মধ্যে কইরা বাকিটা আমি নামাজ টামাজ পড়তে পারবো। এই জন্য কইছে, ঠিক আছে, আপনার কাছে বিক্রি হইতে রাজি। ওনার কাছে বিক্রি হয়ে গেছে। মালিক আইন না তার গেটের মধ্যে দিয়েছে, এই তোমার কাজ কে লোকমান? তোমার কাজ হইল এই রাত 10টার পরে কেউ গেটের ভিতরে আসতে পারবে না, কেউ গেটের ভিতর থেকে বাইরে দিতে পারবে না, তুমি কাউরে দিবা না বাইরেতে, কারো দিবা না আসতেই তোমার চাকরি। উনি রাত 10টা বাজে পরে তালা দিয়া উনি নামাজ পড়তেছে। কিতাবে যাই লেখছে কথাটা, নামাজ পড়তেছে পরে লম্বা নামাজ, কারণ 10টার পর তার কেউ আসানোর কথা না, বাইরে হওয়ার কথা না, নামাজ পড়তেছে। কিন্তু ওনার 4টা মেয়ে ছিল, ওই মনিবের মালিকের 4টা মেয়ে ছিল, খারাপ মেয়ে। রাত 10টার পরে সে বাইরে তুই, এই কারণে মালিক তো আনছেই দারোয়ানের জন্য। এখন মেয়েরা আর উনি বাইরে তো দেয় না, আর এরা প্রেমিক ক্রিয়া ডাকতেছে, এরা বাইরে তো চিল্লাইতেছে। কিন্তু উনি কইছে যে, না, আমার মনিবের, তোমার বাপের অর্ডার, আমি তোমার বাপের গোলাম, আমি কি করতে পারি না, তোমাদেরকে গেট খোলা দিতে পারি না। কিন্তু এই 4টা মেয়ে এই লোকমানদের দইরা ভালো করে দিছে, এমন দেওয়া দিছে, লোকমান বলেন যে আমি মৃত্যুবরণ করার কাছাকাছি গেছিলাম। পরের দিন আবার এমনই করছে, 10টার পরে আইসে ওই প্রেমিককে ডাকতেছে, আর ওনার ওই মনিবের মেয়েটি গেছে, গিয়া উনি দিয়ে নামাজ সারছে, পরে আবার আগের দিনের মতো এমন তালে ফিটটা লইছে, মানে আর বাঁচত না, এমন হয়ে গেছে। এদিনও এরা যাইতেছে না। তৃতীয় দিনও আবার এমনই হয়েছে, তার মেয়েরা কি করতে গেছে, গিয়া দেয় নামাজ পড়ে, বলছে হুল্লা দিছে না কেন, এই জন্য ওনারে ফিরতে এরা চলে গেছে, বাইরেতে পারছে না। ওনার কাজ কি ছিল, যে আমার মনিবের যেই অর্ডার, এই অর্ডার আমার মানতেই গো। সাধারণ একটা মানুষের অর্ডার উনি কেমন মানছে, কেমন মায়ের হাইছে। 3 দিন মায়ের খায়ও মনিবের মেয়েরা মারছে, মালিকের মেয়েরা মারছে, কিন্তু তার কি করছে না, এর বাপের কাছে, মালিকের কাছে একটা এবারও বলছে না। উনি ধৈর্য ধরছে কিনা, ধৈর্য ধরছে নি, উনি ধৈর্য ধরার কারণে কিতাবে লেখছে, এই মেয়েটির ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিয়েছে। এই মেয়েটি 4th দিন চিন্তা করলো যে আমরা এত মারলাম, আমার বাপের কাছে তো তার মনিবের কাছে বলতে পারতো, একবারও এই লোকটা বললো না। এই লোকটা তো অনেক ধৈর্যশীল, তা তো অনেক বালা, সে তো আমরা গুনার কাছ থেকে ফিরেছে, ভালো কাজ করছে। এই জন্য হেরা কি করছে, তওবা করে একবারে বলে গেছে। কিতাবে লেখে উনার ধৈর্যের কারণে ওই 4টা মেয়ে পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছে। ধৈর্যের গুণটা এত, যারা ধৈর্য ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েত নসিব করবে। এই জন্য ধৈর্য ধরলে, একজনে ধৈর্য ধরলে 10 জন ভালো হয়ে যায়। এই জন্য ঝগড়া করা কোনো এটা ভালো জিনিস না, যত ধৈর্য ধরা যাও ততই ভালো। কিতাবে লেখে যে বনি ইসরায়েলের মেয়েদের মধ্যে যত উত্তম মেয়ে আছে, এই 4 জন মেয়ের থেকে উত্তম কোনো মহিলা হইতে পারে। এই ঘটনাটা যেন নকল করছেন, তাইলে বোঝা গেল ধৈর্য ধরলে, একজন যদি ধৈর্য ধরে তার সঙ্গীরা কি হয়ে যায়, হেদায়েত। এই জন্য আমরা কি করবো, ধৈর্য ধরবো। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিল 2 জন, একজন ছিল হযরত হুসাইন আর একজন ছিল হাসান। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম ছিল আলী, তার বাপের নামও আলী, ছেলের নাম আলী। আরব দেশে হই না, বাপের নাম দাদার নাম, ছেলের নাম আর বাপের নাম এক নাম, দাদার নাতি এক নাম তাই। আবার ওনারই কি বলো, এই আলীর নাম হলো ওনার হুসাইনের ছেলে যে আলী, তার নাম হলো জৈনুল আবদিন হিসাবে মশহুর আমরা জানি। এই জৈনুল আবদিন রাহমাতুল্লাহ আলাইহি যখন বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধকালে উনি নিজে কি করতেন না, উযু করতে পারে না। ওনার একটা বান্দি আছেন, এই বান্দি কোরআন শরীফ শুদ্ধ করে যেমন পড়তে পারতো, এমন কোরআনের অনুবাদ এমন বুঝতো, ঠিক এমনই ভাই কোরআনের ব্যাখ্যাও বুঝতো। এমন একটা বান্দি ছিল কার, হযরত জৈনুল আবদিন রাহমাতুল্লাহ আলাইহি। ওই জৈনুল আবদিন রাহমাতুল্লাহ আলাইহি এই শেষ বয়সে এই বান্দিরা কি করতো, ওনার উযু করাইতো। তো একদিন শীতকালে উযু করাইতে আনছে যে মাটির পাত্র বাইঙ্গা সব শরীরে ওনার পানি ফিরেছে। শীতের দিন যদি বড় মানুষের শরীরে পানি পড়ে কেমন লাগবো, উনি রাগ উঠতে আসে। 4টা বান্দিরে অনেক শক্ত কথা কইছে, কিন্তু এরা গালিগুলোজ করছে না, আল্লাহর ওলি মানুষ, গালিগুলোজ করছে না। তো বান্দি একটা কথা জানতো, হযরত জৈনুল আবদিন রাহমাতুল্লাহ সামনে যে কোরআনের আয়াত ধরে দিছে, যত দুনিয়ার যত কিছুই তা হোক, কোরআনের আয়াতটাই উনি বড় মনে করতো,
উনি দুনিয়ার কোনো জিনিসকে বড় মনে করতো না। কারা? হযরত জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তো যখন দেখছে জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অনেক রাগ হয়ে গেছে, মহিলাটা কি করছে, আয়াতটা ধরে দিছে, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা গুসা দমন করে। এই আয়াতটা যখন দিছে জালালউদ্দিন রহমাতুল্লাহর সাথে সামনে, জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কি করছে, সাথে সাথে কইছে কি, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার কোনো রাগ নাই, আমার গুসা আমি দমন আশি মারছে। তাহলে রাগটা দমন করছে কি করছে না? আমরা লিখলাম, এই তুই বান্দি বিডি, আমার কোরআন শিক্ষা দিতে আইছ, কোরআনের আয়াত অর্থ আমি কম জানি, তুই আমার আয়াত শোনাইবে? আমরা এই কথা বলব না। না, রিক্সাওয়ালাও একটা সাধারণ লোক আমার যদি আল্লাহর কোরআনের আয়াত বলে আর আমি অন্য দিকে তাকি, কিন্তু কোরআনের আয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কোরআনের আয়াতকেই প্রাধান্যতা দিতে হবে। হযরত জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলো, ওই বান্দি যখন দেখলো, বাবা আমার মালিক দিয়ে আমার আয়াতটা, আল্লাহর আয়াত এমনভাবে গ্রহণ করছে, আমার রাগটা গেছে গা, আমার মালিকে আমার প্রতি রাগটা গেছে গা। তো মহিলা মনে করলো, যাক শেষ আরেকটা আছে, ওয়াল আফিনা আনিন নাস, এই আয়াতটা বেরিয়েছে মালিকের সামনে। অর্থ কি? যারা মানুষকে ক্ষমা করে, কারণ বান্দি তো ফানি ফেলে, অন্যায় করছে, মাপটা নিয়ে যেতে পারে, এই জন্য আয়াতটা ফেলে দিছে। তার অর্থ হইল যারা ক্ষমা করে। এই কথা শোনা মাত্রই জালালউদ্দিন রহমাতুল্লাহ বলে, এ বান্দি যা, তোর আমি মাফ করে দিলাম, তুই যে ফানি ফেলে আমার কষ্ট দিছ, তোর মাফ করে দিলাম। বান্দি দিয়ে আয়াতটা ফল লইছি কাজ, তো সামনেরটা পড়ছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে উপকার করে, মানুষকে ইহসান করে, যারা মানুষকে দয়া করে, আল্লাহ তাকে মহব্বত করে। এই আয়াতটা পড়া মাত্রই বান্দিরে কি করছে, বান্দি যখন এই আয়াতটা ফেরা দিছে, জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বান্দিরে কয়, যা, তোরে আজকে আমি স্বাধীন করে দিলাম, তুই আমার বান্দিগিরি করণ লাগতো না, তোরে আমি আজাদ করে দিলাম, তোরে আমি স্বাধীন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারা কেমন ছিল? বান্দি আয়াত পড়ছে, এই আয়াতের উপর আমল করছে। আমরা কি কইলাম মিলে যে একটা বান্দি মহিলা, তুমি আমার কাছে আয়াত পড়ছো, এই জন্য কি করতে হবে, আমার গুনাহ মাফের আর ধৈর্য থাকতে হবে, আমার ধৈর্য থাকতে হবে, আবার মানুষকে অন্যায় করলে ক্ষমাও করতে হবে, আবার মানুষকে উপকারও করতে হবে। এই জন্য ধৈর্য হলো সবচেয়ে বড় গুণ। আজকে আমরা কি করি না, ধৈর্য না থাকার কারণে একজনের সাথে ঝগড়া লাগিয়ে যায়, একটা রিক্সাওয়ালার সাথে ঝগড়া লাগিয়ে, রিক্সাওয়ালা যারা এরা গরিব মানুষ, এরার সাথে ঝগড়া লাগুন নাই, গুদারাওয়ালার ফার্স্টিয়া দিয়া ফার্স্টিয়ার জন্য ঝগড়া লাগুন নাই, যারা গরিব মানুষ তাদের সাথে ভালো ব্যবহার করা। হযরতে আদি ইবনে হাতেম রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আদি লেহেন ইতিহাসের মধ্যে আছে, হযরতে আদি কেমনে মুসলমান হয়েছেন। হযরতে আদি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একদিন গেছি, আমি কাফের অবস্থায় গিয়া দিয়ে একটা বৃদ্ধ গরিব একটা মহিলার সঙ্গে আল্লাহ রাসূল কথা বলতেছে। আদি ইবনে হাতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি গেছি কাফের অবস্থা, আমার সঙ্গে রাসূল কথা বলবে, আমি একদম কাফের সর্দার, কিন্তু আমি গেছি ঘরে রাসূল একটা বৃদ্ধ মহিলার সাথে কথা কও, আমার সাথে মহিলারে সাইরা কথা কইছিল, আবার মহিলার সাথে কথা কইছে হাসতে হাসতে কইয়া, আবার মহিলারে আজ্ঞা দিয়া এরপরে আমার সঙ্গে কথা বলছে। তখন আমি বুঝছি যে উনি গরিবের বন্ধু, গরিবের নবী না, গরিবের নবী, ধনীর নবী, সকলের নবী। আমরা গরিব হইলে ধনীরে বাদ দিয়া আমরা গরিবের সাথে কথা বলি, এই আমার লোকাই পড়ছে, এই বেতা তুমি পরে কথা কও, ফকির এলে এই তোমার সাথে কথা নাই, বাড়িতে যদি কেউ টাকা লাগিয়ে আইলে আমরা তুমি বেতা আমার লোকাই পড়ছে, কারণ আমার ভাটির লোকে পড়ছে, আমি ভাটির সাথে কথা গরিব দেখরা দাম দে। আল্লাহ রসুল কি করছেন না, আদির সাথে আগে কথা কইছেন না, ওই মহিলার সাথে কথা বলার পর আদির সাথে কথা কইছে। আদি রসুলের এই ব্যবহার দীক্ষা আদি ইবনে হাতাম রসুলের হাতে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছেন। জান এই জন্য আমার কি থাকতে হইব, ধৈর্য থাকতে হইব, আমার মধ্যে হিকমত থাকতে হইব, আমার মধ্যে ইনসাফ থাকতে হবে, তাইলে আমি কি করতে পারবো, দুনিয়া চলতে পারবো। আজকে দেখা গেছে গ্রাম দেশের কথা বলে যে তোমার যদি কেউ সিজা পানি দেয় তুমি শহর দিয়া বাড়ি দিও, এটা গ্রামের ভাষা। কোরআনের ভাষা কি? আল্লাহ রাসূল ফরমান, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন মান আসাআ ইলাইক। আল্লাহ রাসূল ফরমান, সিলমান কাতাআক, তোমাকে যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করতেছা, তুমি তার সঙ্গে আত্মীয় সম্পর্ক স্থাপন করবা। তোমার ভাইয়ে তোমার দেখতে না, তুমি তোমার ভাইয়ের কাছে গিয়ে যাইবা, তোমার ভাইয়ে তোমার মেয়ে, তোমার বাতিজির বিয়ার মধ্যে তোমার ভাইয়ে তোমার দাওয়াত দে না, তোমার মেয়ের বিয়া তো আসে না, তুমি তোমার ভাইয়ের মেয়ের বিয়ার দাওয়াত না দিলেও তুমি উপহার লইয়া যাইবা, কারণ তোমার ভাইয়ে তোমার থেকে চিহ্ন হয়ে থাকে, তুমি তার সাথে কি করবা, আরো সম্পর্ক স্থাপন করবা, এটা তোমার কাজ। আজকে দেখা গেছে
আমার ভাইয়ে আমি দাওয়াত দিই না, গরিব দিককে আমি দাওয়াত দিই না, ওই অন্য বন্ধু বান্ধবরে দাওয়াত দিলাম, আমার আত্মীয় স্বজন আমার বোনেরা দাওয়াত দিলাম না গরিব দিকা, আজকে আমার আত্মীয় স্বজনরা দাওয়াত দিলাম না। না, আজকে দেখা গেছে আমাদের কি অভ্যাস, আমরা আফন্ডে করি না, ফরে করি। কি ঠিক কিনা? কিয়ামতের লক্ষণ। আফন্ডে করতো না, ফরে করবো। বাপেরে মানে না, ওই বন্ধু বান্ধবরে মানে, মারে মানে না, বউরে মানে। আজকে আমরা নিজের মানুষটা কাছের মানুষটা করি না, দূরের মানুষটা আমরা করি। দূরেরও করেন, কাছেরও করেন। আত্মীয় স্বজনরে করা এটা কি বিরাট বড় সওয়াব। যারা আত্মীয় স্বজনরে হিকমত হেদমত করবো তার তিনটা উপকার আল্লাহ রাসূল ফরমান। قال رسول الله صلى الله عليه وسلم تعلموا من أنسابكم ما تصلون به أرحامكم فإن صلة الرحم محبة في الأهل ومنسأة في الأسر وكثرة في المال। আল্লাহ রাসূল ফরমান নিজের আত্মীয় স্বজনকে করলে তোমার তিনটা উপকার। কত উপকার? তিনটা উপকার। এক নম্বর আল্লাহ রাসূল ফরমান তুমি আত্মীয়রা চিন্না রাখো, তোমার বংশ পরিচয় চিন্না রাখো, আত্মীয়রা চিন্না রাখো। চিন্না না রাখলে আপনি কেমনি আত্মীয়র উপকার করবেন? চিন্নার দরকার আছে নি? কে কার আত্মীয়রা চিন্না রাখতে হইব, বুঝলেন? চিনলে তার উপকার করা যায়। এই জন্য আল্লাহ বলেন তোমার আল্লাহ রাসূল ফরমান তোমার আত্মীয় স্বজন তোমরা চিন্না রাখো, যাতে তোমরা কি করতে তার উপকার করতে পারো। ফাইন্না সালাতার রহিম মাহাব্বাতুন ফিল আহাল। আত্মীয় স্বজনের সাথে তুমি ভালো ব্যবহার করলে এক নম্বর উপকার হইল তোমার আত্মীয় স্বজন মধ্যে মহব্বত বাড়বো। আত্মীয় স্বজন বোনের বাইক গেছেন, কিছু লয়ে গেছেন, বোনের জামাইরে দাওয়াত দেওয়া হয়েছেন, বাইক নাইলে বাইক না বাগনিলে করছেন, এর দ্বারা আপনার ভাই ভাতিজার সাথে সম্পর্ক রাখছেন, এর দ্বারা আপনার মহব্বত বাড়বো। আল্লাহ রাসূল এক নম্বর তোমার উপকার করার দ্বারা মহব্বত বাড়বো। দুই নম্বর মানসাতুন ফিল আসর। যারা আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজনকে করবে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করবে। ওয়া কাসরাতুন ফিল মাল। যারা মা বাবা আত্মীয় স্বজনকে করবে আল্লাহ তাআলা তার মধ্যে মালের মধ্যে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এক পীর সাহেব মুরিদরে কইছে, দেখ তুই উত্তর দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, দক্ষিণ দিকে যাবে, তুই পূব দিকে যাইস না। আমরা কিন্তু না করলে 20টা জায়গা যাবে লাগে, ঠিক না? না করছে পূব দিকে, ও মুরিদের তাক্তারা কিরি আমার পীর সাহেব না করলো করে আমার পূব দিকে যাইতাম, পীর সাহেব না করলো করে 20টা জায়গা পরে পূব দিকে গেছে। পূব দিকে গিয়া দেখে 3টা পুকুর, 3টা পুকুরের মধ্যে এই 3টা পুকুরের লেখা মধ্যে একটা পুকুর আছে না, মধ্যে একটা পুকুর আছে। ওই সাইডের পুকুরে পানিটা ওই সাইডে গিয়ে পড়ে, কাছের তাত পড়ে না। আবার ওইটার পানিটা ওই দূরের তাত পড়ে, কাছের তাত পড়ে না। বেড়া গিয়া দেখছে, পীর সাহেব তো না করছেন যাইতাম, গিয়া কি দেখছে 3টা পুকুর দেখছে। একটা পুকুর দেখছে যে এই পুকুরের কাছের পুকুরটাত পড়ে না, গিয়া ওই দূরের পুকুরটাত পড়ে। আবার ওই পুকুরের পানিটা গিয়া ওই ডাত পড়ে, কিন্তু কাছের তাত পড়ে না। বেড়া আশ্চর্য, কি দেখলাম। আরেকটু গেল, আরেকটু গিয়া দেখছে সুন্দর সুন্দর পাখি, সাদা পাখি, পাখির গায়ে কি লেখা? আরবি লেখা, কিন্তু পাখিটি পায়খানা হইতেছে। কি দেখছে? সাদা পাখি, গায়ে আরবি লেখা, কিন্তু হাইতাছে কি? পায়খানা। এই দুইটা দিক তুই পীর সাহেবের কথা অমান্য করতে তুলতে পেরেছে। পীর সাহেবের কাছে গেছে, হুজুর আপনি তো আমার না করছিলেন। এরপর আমি গেছিলাম গা, আমি যে এই দুইটা জিনিস দেখছি, কি দেখলাম? কতটা দিন নিষেধ করলাম, তুই কেড়ে গেলে? হুজুর আমি তো আমার কথা অমান্য করে গেছি গা। কি দেখছ? এই দেখছি 3টা পুকুর, কাছের পুকুরে পানি না পড়ে না, দূরের পুকুরে গিয়ে পানি না পড়ে, ব্যাপারটা কি? তখন ওই বুজুর্গ বললেন, পীর সাহেব বললেন, এর মুরিদ শোনো, আখিরি জমানায় কিয়ামতের লক্ষণ। আখিরি জমানা এমন আসবে, কাছের লোককে করবে না, দূরের লোককে করবে। এটার একটা উপমা তোমাকে দেখাইয়া দিল। কথাইলে এইটা কি দেখলাম? সাদা সুন্দর, আবার কি লেখা? আরবি লেখা, হাইতাছে পায়খানা। ওই পীর সাহেব বলেন, দেখো আখিরি জমানা একদল হুজুর, হুজুর নামে কলঙ্কে একজোট হুজুর আসবে। এরা আরবি ভাষা কথা বলবে, এরা সুদ খাইবে, ঘুষ খাইবে, বাটফারি করবে, হকের মধ্যে থাকবে না। এইটা হলো আখিরি জমানার লিবাসদারি একদল হুজুর নামে থাকবে। তারা আরবি ভাষা বলবে, কিন্তু তারা হকের মধ্যে থাকবে না, না হকের মধ্যে থাকবে। এই দলের কথা এদের মধ্যে ইশারা করে দিয়েছে। এই জন্য আখিরি জমানা হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে থাকবেন। এই ধরনের আরবি বলবে, লিবাসদারি থাকবে, তাদের সঙ্গে থাকবো না, বাতিলের সঙ্গে থাকবো না, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার কেন সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব মুদ্দাজিরুল আলী, উনি আমাদের উস্তাদ, লক্ষ লক্ষ ছাত্রদের উস্তাদ। উনি আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হায়াতে তৈয়্যিবা দান করুন, সকলে বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কি বলেছেন? যারা গুসা দমন করবে, যারা মানুষকে ক্ষমা করবে, যারা মানুষকে উপকার করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ভালোবাসেন। এই জন্য আমরা শুধু ওয়াজ শুনলই তো না, আমরা কি করতে হবে? আমরা ওয়াজ আমল করতে হবে। কি কোন ঠিক কিনা? আসলে ময়দানে 5টা প্রশ্ন করবেন। পঞ্চম প্রশ্নটা হবে মাজা আমিলা বিমা আলিমা। তুমি যা জানতা কতটুকু আমল করছো, যতটুকু জেনেছো কতটুকু করে মেনেছো, কতটুকু জানছো কতটুকু মানছো। এই প্রশ্ন 5ম নম্বর প্রশ্ন হইব। সুদ কারণ কি গুনাহ না সওয়াব? আমরা কি কন? আমরা কি কন? সুদ কারণ গুনাহ না সওয়াব? তাইলে আমরা সুদের থেকে ফিরতাম পারছি না। আজকে এই তাফসীরের খাতিরে সবাই বলেন ইনশাআল্লাহ আজকের থেকে কোনোদিন আমরা একটা সুদের টাকা খাইব না। কি কন? এটা সবাই কি যারা 1-2 জন থাকতে পারেন, আশা করি এই মাহফিলের